এবার এনআইএ এর বিরুদ্ধে পাল্টা মামলা, অভিযুক্তের পরিবারের ভূপতিনগর থানায় এফআইআর দায়ের এবং ৩৫৪ ধারায় দায়ের করা হয়েছে এই মামলা এবং অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে এই মামলা দায়ের করা হয়েছে এবং শ্লীলতাহানির মামলা দায়ের করলো অভিযুক্তের পরিবার। ভূপতিনগর থানায় এফআইআর দায়ের অভিযুক্তের পরিবার, ৩৫৪ ধারায় মামলা দায়ের করলো অভিযুক্তের পরিবার, শ্লীলতাহানির মামলা দায়ের করলো অভিযুক্তের পরিবার। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, এবার আমরা দেখতে পাচ্ছি পাল্টা মামলা, এনআইএর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দায়ের করা হয়েছে অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে। পৃথা, শুনতে পাচ্ছ? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে। যে খবরে আমরা নজর রেখেছি, এবার এনআইএর বিরুদ্ধে পাল্টা মামলা, অভিযুক্তের পরিবারের ভূপতিনগর থানায় এফআইআর দায়ের করা হয়েছে এবং ৩৫৪ ধারায় মামলা দায়ের করলো অভিযুক্তের পরিবার। আমরা আবারও যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি পৃথার সঙ্গে। পৃথা, এবার যে খবরে আমরা নজর রেখেছি যে এনআইএর বিরুদ্ধে পাল্টা মামলা, অভিযুক্তের পরিবারের এবং সেক্ষেত্রে শ্লীলতাহানির মামলা দায়ের করা হয়েছে। যে খবরে আমরা নজর রেখেছি, শ্লীলতাহানির মামলা দায়ের করা হয়েছে অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে। ভূপতিনগরের ঘটনায় এনআইএর বিরুদ্ধে এবার পাল্টা মামলা, অভিযুক্তের পরিবারের এবং ৩৫৪ ধারায় মামলা করা হয়েছে অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে। এনআইএর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দায়ের করলো অভিযুক্তের পরিবার। ভূপতিনগর থানায় এফআইআর দায়ের অভিযুক্তের পরিবারের, শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এবার এনআইএর বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়েছে এবং আমরা গতকালই দেখেছি সেই ছবি। দুই স্থানীয় তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল, এনআইএ দপ্তরে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং সেখানে এনআইএর প্রতিনিধিরা তারা হামলা, তাদের উপর তাদের আক্রান্ত হতে হয় এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার এনআইএর বিরুদ্ধে পাল্টা মামলা, অভিযুক্তের পরিবারের। আমাদের সঙ্গে আবারও টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, এনআইএর বিরুদ্ধে এবার পাল্টা মামলা অভিযুক্তের পরিবারের এবং সেক্ষেত্রে শ্লীলতাহানির মামলা দায়ের করেছে অভিযুক্তের পরিবার। দেখো, অভিযুক্তের পরিবার গতকাল অভিযোগ জানিয়েছিল ভূপতিনগর থানায়। সেই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে ভূপতিনগর থানার পুলিশ, অর্থাৎ পুলিশ শ্লীলতাহানির মামলা দায়ের করেছে এনআইএ তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধে। এবং সেক্ষেত্রে যে সেকশনে মামলা দায়ের করা হয়েছে, প্রথমেই ৩৫৪, অর্থাৎ শ্লীলতাহানির যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতেই এই মামলা করা হয়েছে। গতকাল ভূপতিনগরে জিজ্ঞাসাবাদের জন্য ভোরবেলা যখন এনআইএ তদন্তকারী আধিকারিক তারা যান, যেটা অভিযোগ উঠছে যে তারা প্রাথমিকভাবে ভূপতিনগর থানায় রিকুইজিশন দিয়েছিলেন ফোর্স পাঠানোর জন্য, কিন্তু টার্গেট লোকেশনে পৌঁছানোর আগেই, সেই ফোর্স পৌঁছানোর আগেই তারা পৌঁছে গিয়েছিলেন এবং যখন আটক করা হয় মনোব্রতকে, তখন গ্রামবাসীরা এবং মনোব্রত পরিবারের পক্ষ থেকে এনআইএ তদন্তকারী আধিকারিকদের উপরে আক্রমণ নেমে আসে, এমনটাই অভিযোগ ওঠে। তাদের গাড়ি ভাঙচুর করা হয় এবং এই ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, যাদের প্রাইমারিলি পিসি চাওয়া হয়েছিল এবং আদালত কিন্তু তাদেরকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এই দুজনের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ রয়েছে, বোমা বাঁধা থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ রয়েছে। আজকে যেটা জানা যাচ্ছে যে গতকাল এই মনোব্রত পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে মাঝ রাত্রিবেলা, অর্থাৎ ভোরবেলা এনআইএ তদন্তকারী আধিকারিক তারা পৌঁছে গিয়েছিলেন কাউকে কিছু না জানিয়ে, এবং সেই অভিযোগের ভিত্তিতেই ভূপতিনগর থানায় ইতিমধ্যেই শ্লীলতাহানির মামলা দায়ের করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধে, এনআইএর বিরুদ্ধে। এবং সেই মামলাতে ৩৫৪, অর্থাৎ আইপিসি সেকশন 354 এই ধারাতে মামলা রুজু হয়েছে, যেটা শ্লীলতাহানির মামলা। একই ঘটনা তুমি জানো, সন্দেশখালীতেও ঠিক একই ঘটনা ঘটেছিল এবং তারই যে পুনরাবৃত্তি, সেই পুনরাবৃত্তি আবারও দেখা যাচ্ছে। এবং ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে ভূপতিনগর থানায় এনআইএ তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধে ৩৫৪ ধারা, অর্থাৎ শ্লীলতাহানির মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা ইতিমধ্যেই টেলিফোন লাইনে পেয়েছি সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। বিকাশ বাবু, আমরা ভূপতিনগরের ঘটনায় যেমনটা দেখতে পাচ্ছি, এনআইএর বিরুদ্ধে এবার পাল্টা মামলা করেছে অভিযুক্তের পরিবার এবং সেক্ষেত্রে শ্লীলতাহানির মামলা দায়ের করা হয়েছে। এতে বিস্মিত হবেন না, কেন মোদী এবং মমতা সমস্ত নিজেরা পরিকল্পনা করেই কাজগুলো করেন। মোদী চাইছে দেশ জুড়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করতে, তাকে পেছন থেকে মদত দিচ্ছেন মমতা। এই মমতার এই কার্যকলাপগুলো মোদী এবং অমিত শাহের কাছে অস্ত্র হয়ে তারা ব্যবহার করবেন, যেখানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো চলতে পারে না। একেবারে ছক বাঁধা পথে এগোচ্ছেন মোদী আর মমতা, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষকে বিপদগ্রস্ত করবার জন্য।
ধন্যবাদ বিকাশ বাবু। আমরা কথা বললাম সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। আমরা আবারও ফিরবো পৃথার কাছে। পৃথা, ঠিক কিসের ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়েছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে। যে খবরে আমরা নজর রেখেছি যে এনআইয়ের বিরুদ্ধে পাল্টা মামলা, অভিযুক্তের পরিবারের এবং ভূপতিনগর থানায় এফআইআর দায়ের। 354 ধারায় মামলা দায়ের করলো অভিযুক্তের পরিবার এবং শ্লীলতাহানির মামলা দায়ের করলো অভিযুক্তের পরিবার। ভূপতিনগরে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল এনআইএকে এবং ভোর রাতে 2 তৃণমূল নেতাকে গ্রেপ্তারের পরে পরিস্থিতি সেখানে উত্তপ্ত হয়েছিল। ইট বৃষ্টি করা হয়েছিল, বিক্ষোভের পরিস্থিতি, রীতিমতো এনআইয়ের গাড়ি ভাঙচুর এবং জখম হয়েছিলেন 2 এনআইএ অফিসার, এমনটাই এনআই সূত্রে আমরা জানতে পেরেছিলাম। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার এনআইএর বিরুদ্ধে এবার পাল্টা মামলা করলো অভিযুক্তের পরিবার। সেক্ষেত্রে শ্লীলতাহানির মামলা দায়ের করলো তারা। 354 ধারায় মামলা দায়ের করেছে অভিযুক্তের পরিবার। শ্লীলতাহানির মামলা দায়ের করলো অভিযুক্তের পরিবার এবং এনআইএর বিরুদ্ধে এবার পাল্টা মামলা অভিযুক্তের পরিবারের। পাল্টা মামলা অভিযুক্তের পরিবারের। এবার এনআইয়ের বিরুদ্ধে পাল্টা মামলা এবং 354 ধারায় মামলা দায়ের করলো অভিযুক্তের পরিবার। শ্লীলতাহানির মামলা দায়ের করলো অভিযুক্তের পরিবার। ভূপতিনগরে উত্তপ্ত পরিস্থিতির ছবি আমরা দেখেছি এবং সেখানে আক্রান্ত হতে হয়েছে এনআইএকে এবং যেমনটা জানা যাচ্ছিল যে ভোর রাতেই 2 তৃণমূল নেতাকে গ্রেপ্তারের পরই পরিস্থিতি সেখানে উত্তপ্ত হয় এবং বিক্ষোভ, ইট বৃষ্টি স্থানীয়রা করে এবং এনআইএর গাড়িও ভাঙচুর করা হয় এবং সেক্ষেত্রে 2 জন আক্রান্ত হয়েছিলেন। এই ঘটনা এবার এনআইএর বিরুদ্ধে পাল্টা মামলা এবং শ্লীলতাহানির মামলা দায়ের করলো অভিযুক্তের পরিবার। 354 ধারায় মামলা দায়ের করলো অভিযুক্তের পরিবার এবং ভূপতিনগর থানায় এফআইআর দায়ের। এনআইএর বিরুদ্ধে এবার পাল্টা মামলা অভিযুক্তের পরিবারের। ভূপতিনগরের ঘটনা এবার এনআইএর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা এবং এনআইএর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করলো পুলিশ এবং ধৃত তৃণমূল নেতার পরিবারের অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়েছে। এর আগে আমরা সন্দেশখালীতে ইডির বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিল পুলিশ। সেই ঘটনা এবং সেই ঘটনার পুনরাবৃত্তি এবার ভূপতিনগরেও। ভূপতিনগর থানায় এফআইআর দায়ের অভিযুক্তের পরিবারের। আমরা ইতিমধ্যেই টেলিফোন লাইনে পেয়েছি বিজেপি নেতা রাহুল সিনহাকে। রাহুল বাবু, ভূপতিনগরে আমরা সেই সন্দেশকালের ঘটনার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। এবার এনআইএর বিরুদ্ধে পাল্টা মামলা অভিযুক্তের পরিবারের এবং সেক্ষেত্রে শ্লীলতাহানির মামলা দায়ের করেছে তার পরিবার। দেখুন, সন্দেশখালীতে এই একই ট্যাকটিস নিয়েছিল। শেষ পর্যন্ত আদালত এত জোরে কান মলে দিয়েছে রাজ্য সরকারের, তারপরও নির্লজ্জ এরা, এদের শিক্ষা নেই, এদের কোনো চেতনার কোনো উন্মেষ হওয়ার কোনো রাস্তা নেই। আমি মনে করি এই ক্ষেত্রেও একই জিনিস হবে। অতএব সরকার এই যে ক্ষমতার বারবার দুরুপযোগ করছে, এটা সরকারের ক্ষেত্রে বুমেরাং হয়ে আসবে। সেই সহজ সত্যটা সরকার বুঝতে পারছে না। এর পরিস্থিতি ভয়ানক হতে চলেছে। ধন্যবাদ রাহুল বাবু। আমরা কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে।